প্রত্যেকটা মিষ্টি দেখুন কতটা সুন্দর হয়েছে। শুধুমাত্র ময়দা দিয়েই এরকম দারুণ সুন্দর একটা মিষ্টি বানিয়ে নিতে পারবেন। উপরটা একদম মুচমুচে আর ভিতরটা কত সুন্দর রসালো। এই মিষ্টিগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন অসাধারণ লাগে। নমস্কার বন্ধুরা, পিওর রান্নাঘরে আরও একটা নতুন রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমি তুলুম্বা মিষ্টির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। খুব সহজেই মিষ্টিটা বানিয়ে নেওয়া যায় আর খুব কম উপকরণ লাগে। তো চলুন বন্ধুরা, রান্নাঘরে গিয়ে আজকের রেসিপিটা শুরু করি। আর অবশ্যই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকবেন। আজকের এই মিষ্টিটা বানানোর জন্য প্রথমে আমি চিনি শিরাটা তৈরি করে নেব। আর যে বাটি মেপে আমি সব উপকরণগুলো নেব সেই একটা বাটি নিয়ে নিয়েছি। এই বাটির এক বাটি চিনি দিয়ে দেব। এক বাটি চিনির জন্য এক বাটি জল দিয়ে দেব। এর সাথে দিয়ে দিচ্ছি 3টে ছোট এলাচ। চিনি শিরাটা একেবারে ঘন করে ফেললে চলবে না, চিনিগুলো গলে গিয়ে 2-1 মিনিট মতন মিডিয়াম আঁচে জাল করে নিলেই হয়ে যাবে। চিনিটা গলে যাওয়ার পর যখনই ফুটে উঠবে 2-3 মিনিট, দেখবেন এরকম একটু তেল তেলে চিটচিটে মতন হয়ে যাবে শিরাটা। ঠিক এই রকমভাবে তৈরি করে নিতে হবে। সবশেষে একটুখানি পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি যাতে করে না জমে যায়। এবারে মিষ্টি বানানোর জন্য আমি একটা ডো তৈরি করে নেব। আর সেই বাটিটা আমি নিয়ে নিয়েছি, এই বাটির মাপে আমি 2 বাটি জল দিয়ে দেব। ভর্তি করে করে 2 বাটি জল দিয়ে দিলাম। খুব সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। 2 বাটি জলের জন্য 2 চামচ ঘি দিয়ে দেব। ঘিয়ের পরিবর্তে বাটার দেওয়া যেতে পারে, আবার সাদা তেলও ব্যবহার করা যেতে পারে। জলটা একদম হালকা গরম হয়েছে। এবারে দিয়ে দেব ওই একই বাটির 1 বাটি ময়দা। আরও হাফ বাটি দিয়ে দিচ্ছি। এরই সাথে দিয়ে দেব হাফ বাটি কর্নফ্লাওয়ার। গ্যাসের ফ্লেমটা একদম লোতে করা রয়েছে। গ্যাসের আঁচটা এরকমই কম থাকবে আর এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। সব কিছুর সাথে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। ডোটা দেখুন এখন একটু চিটচিটে রয়েছে, ঠিক এরকমই দরকার। তবে এটা আমি একটুখানি হালকা ঠান্ডা করে নেব। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখছি। ডোটা আমি 2-1 মিনিটের জন্য একটুখানি ঠান্ডা করে নিয়েছি। এখন এটা একদম হাত ছোঁয়া গরম রয়েছে। এই অবস্থায় ডোটাকে একদম মসৃণ করে মেখে নিতে হবে। ডোটা একটা থালাতে নামিয়ে রাখছি। আমি সামান্য একটু ঘি নিয়ে নিয়েছি যাতে হাতে আটকে না যায়। এইভাবে করে 2-3 মিনিট একটু মেখে নিতে হবে। অনেক সময় কি হয়, ময়দার মধ্যে দেখা যায় যে ছোট ছোট গুটি দানা রয়ে গেছে, সেইগুলো যাতে না থাকে। পরিমাণ মতন জল আর ময়দা দেওয়ার কারণে দেখুন এটার মধ্যে কিন্তু কোনো শক্ত ভাব নেই। যদি মনে হয় যে শক্ত হয়ে গেছে বেশি, সেক্ষেত্রে একটুখানি জল দিয়ে নরম করে নিতে পারেন। 2-3 মিনিটের মতন ডোটাকে আমি খুব মসৃণ করে মেখে নিয়েছি। এখানে আমি একটা পাইপিং ব্যাগ নিয়েছি আর নিয়েছি এরকম একটা নজেল। যেরকম ইচ্ছা আপনারা ডিজাইনটা করে নিতে পারেন। আর যদি নজেল না থাকে তাহলে পাইপিং ব্যাগ কেটেই কিন্তু একদম প্লেনভাবে করে নিতে পারেন। প্লাস্টিকের মধ্যে সামান্য পরিমাণে একটু ঘি লাগিয়ে নেব, তাহলে আর আটকে যাবে না। এবার আমি যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেটা নিয়ে নিচ্ছি। একেবারে কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, একেবারে খুব বেশি দিলে ওপর থেকে বেরিয়ে চলে আসবে, দিতে অসুবিধা হবে। এবারে মুখটা কেটে নিচ্ছি।
নজলের মুখটা এখান দিয়ে বের করে নেব আর আস্তে আস্তে করে চাপ দেব। হাতের ওপর একটুখানি তেল মেখে নিয়েছি আর ঠিক এই তালুর মাঝখান বরাবর আমি ডিজাইনটা করে নিচ্ছি। একটুখানি চাপ দিলেই দেখবেন খুব সুন্দরভাবে ডিজাইনটা তৈরি হয়ে যাচ্ছে। আমি এরকমভাবে ডিজাইন করে নিচ্ছি, যেরকম ইচ্ছা করলেই হবে। খুব সাবধানে তুলে থালার উপরে রেখে দিলাম। আরও একটা আমি তৈরি করে দেখাচ্ছি। একটু হালকাভাবে চাপ দিলেই খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে। এই দেখুন কত সুন্দরভাবে ডিজাইনটা তৈরি হয়ে গেল। আর যে প্লেটে রাখবেন তাতে করে কিন্তু অবশ্যই একটুখানি সাদা তেল মাখিয়ে নিতে হবে, তা না হলে লেগে যাবে। কয়েকটা আমি বানিয়ে নিয়েছি, এইরকমভাবে বানাবো আর তেলে ভেজে নেব। এবারে মিষ্টিগুলো ভেজে নেওয়ার জন্য কড়াইয়ে তেল দিয়ে দেবো আর তেলটা ভালো করে গরম করে নিতে হবে। ভাজার জন্য সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, এবারে এক এক করে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। আর মিষ্টিগুলো যখন থালা থেকে তুলবেন তখন অবশ্যই করে কিন্তু হাতে একটু তেল মেখে নিতে হবে। কাঁচা অবস্থাতেই নাড়াচাড়া করা যাবে না, তার জন্য আমি তেলটা একটু এইভাবে ঝাঁকিয়ে দিচ্ছি। তাহলে নিচে যতটুকু লেগে রয়েছে সেটা লেগে থাকবে না, ওপর দিকে ভেসে উঠবে তাড়াতাড়ি। আর এগুলো ভাজার সময় গ্যাসের আঁচটাকে মিডিয়ামে করে রাখতে হবে, একদমই লো ফ্লেমে ভাজা যাবে না, তাহলে ভিতর থেকে শক্ত হয়ে যাবে। মিষ্টিগুলো দেখুন কত সুন্দরভাবে তেলের উপরে ভেসে উঠেছে। এবারে উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নেব। মিষ্টিগুলো উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নিয়েছি। আর একেবারে খুব বেশি লালচে করে ভাজারও দরকার নেই, যখন এরকম হালকা একটু কালার এসে যাবে সেই সময় তুলে নিলেই হবে। তেল থেকে তুলে সরাসরি চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। আরও বেশ কয়েকটা আমি বানিয়ে নিয়েছি, পরের ব্যাচেরগুলো দিয়ে দিচ্ছি। যদি দেখেন যে তেলটা খুব বেশি গরম হয়ে গেছে তবে হালকা একটু ঠান্ডা করে নিয়ে তারপরে দেবেন, তা না হলে দেওয়ার সঙ্গে সঙ্গে পুড়ে যাবে। বাড়িতে যদি হঠাৎ করে মিষ্টি খেতে ইচ্ছা করে তবে কিন্তু এরকমভাবে খুব সহজে বাড়িতে তৈরি করে নিতে পারবেন। এই মিষ্টিগুলো বানানো যেমন সহজ, খেতে সেরকমই দারুণ লাগে। আর ছানার তো কোনো ঝামেলাই নেই, শুধুমাত্র ময়দা দিয়েই বানিয়ে নিতে পারবেন। মিষ্টিগুলো প্রায় ভাজা হয়ে এসেছে, তবে এই মিষ্টিগুলো তোলার আগে প্রথম ব্যাচে যে মিষ্টিগুলো আমি দিয়েছিলাম সেই মিষ্টিগুলোকে তুলে নেব। মিষ্টিগুলো দেখুন খুব সুন্দরভাবে চিনির রস টেনে নিয়েছে। 2-4 মিনিট মতন রাখলে এরকমভাবে চিনি শিরাটা টেনে নেবে। এবার একটু চিনি শিরাটা ঝরিয়ে তুলে নেব। এই ব্যাচের মিষ্টিগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি, তুলে সরাসরি চিনি শিরা দিয়ে দেব। সব মিষ্টিগুলো দিয়ে দিলাম, এবার একটু উল্টে পাল্টে দিচ্ছি। আর এই রকমভাবে ঘন্টার পর ঘন্টা রাখার তো কোনো প্রয়োজনই নেই, 3 থেকে 4 মিনিট মতন এইভাবেই ঢাকা দিয়ে রেখে দেবো। খুব সুন্দরভাবে এই সময়ের মধ্যেই চিনি শিরাটা টানবে। পরের ব্যাচে যে মিষ্টিগুলো দিয়েছিলাম সেগুলো তুলে নিচ্ছি। আর এই মিষ্টিগুলো দেখেই বুঝতে পারবেন যে কেমন রসালো হয়েছে। শুধুমাত্র ময়দা দিয়েই এরকম দারুণ সুন্দর একটা মিষ্টি বানিয়ে নিতে পারবেন। এই মিষ্টিগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন অসাধারণ লাগে। উপরটা একদম মুচমুচে আর ভিতরটা কত সুন্দর রসালো। প্রত্যেকটা মিষ্টি দেখুন কতটা সুন্দর হয়েছে।
তুলুম্বা মিষ্টির মতন সহজ মিষ্টি রেসিপি হয়তো আর দুটো হবে না, তাই অবশ্যই করে এই রেসিপিটা একবার হলো বাড়িতে ট্রাই করে দেখবেন। খেতে অসাধারণ লাগে আর খুব কম উপকরণে ঝামেলা ছাড়াই তৈরি করে নেওয়া যায়। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের সকলে ভালো লেগেছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ও ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।